অসিত ডিজাইন চ্যানেলে সকলকে স্বাগত। আমি আজকে দেখাবো আপনাদেরকে মাইক্রোসফট ওয়ার্ডের ব্যবহার। মাইক্রোসফট ওয়ার্ডের যে ব্যবহারটা আমি আজকের পেজ সেটআপ এগুলো আমি আপনাদেরকে দেখাবো। প্রথমে কম্পিউটার স্ক্রিন ওপেন করার পরে এটা আপনি কম্পিউটারের ডেস্কটপে অথবা যে কোনো ফোল্ডার থেকে এই ফাইলটা ওপেন করা যেতে পারে। প্রথমে আমি ডেস্কটপে ওপেন করে দেখাচ্ছি। ডেস্কটপের পরে আমি রাইট বাটন ক্লিক করব। এর পরে এখানে রাইট বাটন ক্লিক করে এখানে যে নিউ অপশনটা আছে নিউ অপশনে কার্সারটা নিয়ে আসবো। কার্সারটা নিয়ে আসার পরে এখান থেকে দেখুন এই বিষয়ে ফোল্ডার বিভিন্ন অপশন এখানে কিন্তু আছে। মাইক্রোসফটের যে অপশনগুলো এখানে কিন্তু আছে। এখানে কিন্তু দেখেন যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, আমরা আজকে দেখব মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। এটা সেই মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটাকে আমি ডাবল ক্লিক করলাম, করলে এখানে একটা পেজটা চলে আসলো। এখানে এই পেজটাকে কিন্তু আমি একটা নাম দিতে পারি। পেজটাকে নাম দিলাম পেজ সেটআপ পার্ট 1, এটা নাম দিলাম। নাম দেওয়ার পরে এটা আমি ওপেন করলাম, ডাবল ক্লিক করে ওপেন করলাম। ওপেন করলে দেখুন পেজ সেটআপ যে মাইক্রোসফট ওয়ার্ডের যে পেজটা কিন্তু এখানে কিন্তু চলে আসছে। এখন এই পেজটা আমরা শিখব। মূলত আগে পেজ নেওয়ার পরে একটা পেজটা কোন সাইজের পেজ হবে সেটা আমাকে জানতে হবে। এখানে আমাকে জানতে হবে যে এই পেজটা আমি কোনভাবে প্রিন্ট হবে, কোনভাবে পেজটা নিলে আমার সুন্দর দেখাবে, এই এলোমেলো না হয় পেজ প্রিন্ট করার সময়। এগুলো যে আমি এক পেজে যে পেজটা আমি প্রিন্ট করব সেই পেজটা সেই সাইজের আমি এখানে মাপ নিচ্ছি কিনা সেটা আমাকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। এখন আমি পেজ সেটআপ করতে গেলে আগে এখানে বিভিন্ন অপশন কিন্তু এই এখানে বিভিন্ন অপশন আছে। ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, পেজ লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ এবং নেক্সট বিভিন্ন রকম। এর প্রত্যেকটা কিন্তু অপশনে এক একটা কাজ আছে। প্রত্যেকটার কিন্তু কাজ আছে, বিভিন্ন রকমের বিভিন্ন কাজ আছে। এখন কোনটা আমি পেজ সেটআপ করতে গেলে আমি কোন অপশনটা যাব এটা কিন্তু আমার জানার বিষয়। আমাকে পেজ সেটআপ করে নিতে হবে। আগে সর্বপ্রথম কাজ হলো কোনো কিছু মাইক্রোসফট ওয়ার্ডে লেখালেখি বা কোনো কিছু করতে গেলে আগে পেজ সেটআপটাই মেইন। অর্থাৎ আপনি পেজ সেটআপটা কোনভাবে করলে আপনার কাজের সুবিধা হবে, পেজ সেটআপটা ঠিক থাকলে কিন্তু আপনার কাজ করতে সুবিধা হবে। অর্থাৎ আপনি কাজের প্রথমেই কিন্তু এই পেজটা সেটআপটা করে নেবেন। পেজ সেটআপ করতে গেলে এখানে আমি সর্বপ্রথম পেজ লেআউটে যাব। পেজ লেআউট থেকে আমি পেজ সেটআপটা করব। এখন এই পেজ সেটআপটা পেজ লেআউটে গেছে, কিন্তু এখানে বিভিন্ন রকম কিন্তু অপশন আছে। এখানে মার্জিনস আছে, অর্থাৎ মার্জিনস আপনি কত রাখবেন, টপ উপরে কত ইঞ্চি রাখবেন, লেফটে কত রাখবেন, রাইটে কত রাখবেন, বটমে কত রাখবেন, নিচে কত রাখবেন, এগুলো কিন্তু আছে। এখানে নর্মাল আছে, 1 ইঞ্চি 1 ইঞ্চি আছে। এখানে বিভিন্ন রকমের ন্যারো সাইজ, মডারেট সাইজ, বিভিন্ন রকমের সাইজ কিন্তু এখানে দেওয়া আছে। এছাড়াও আপনি কাস্টমাইজ করতে পারেন। অর্থাৎ এই পেজটা সেটআপ দেওয়ার জন্য আপনি এখান থেকে এই অপশনটাকে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু সম্পূর্ণ পেজ সেটআপের একটা অপশন চলে আসবে। এখন এই অপশনটাতে আমি ক্লিক করলাম। এখানে আমার টপ রয়েছে 0.5 ইঞ্চি, 0.5 ইঞ্চি, সবগুলো 5 ইঞ্চি করে রয়েছে। আমি যদি এটাকে বাড়িয়ে দিতে চাই বাড়িয়ে দিতে পারবো। আমি যদি টপে 1 ইঞ্চি রাখতে চাই, বটমে 1 ইঞ্চি রাখতে চাই, লেফটে 1 ইঞ্চি রাখতে চাই, তবে এগুলো কিন্তু আমি বাড়িয়ে দিতে পারবো। এভাবে ড্রপডাউন মেনুতে ক্লিক করে কিংবা এইখানে আপনি এটা সিলেক্ট করে এটা অ্যাকসেপ্ট দিয়ে আমি কিন্তু করতে পারেন। এবার আমি এই পেজটা কেমন হবে, পেজটা কি আমার পোর্ট্রেট আছে, ল্যান্ডস্কেপ আছে। পোর্ট্রেট হচ্ছে লম্বালম্বি, অর্থাৎ আপনার লেখাগুলো হাইটটা বেশি থাকে আর এটা কম থাকে। অর্থাৎ এই পেজটা আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রিভিউতে দেখাচ্ছে, কিন্তু পেজটা এখানে কিন্তু লম্বালম্বি আছে। এখানে ল্যান্ডস্কেপে চাপ দিলে কিন্তু আড়াআড়ি দেখাচ্ছে। এটা কিন্তু আড়াআড়ি, অর্থাৎ আড়ের দিকে বেড়ে যাচ্ছে। তো আমি যেহেতু আমি পোর্ট্রেট নিতে চাই, পোর্ট্রেট নিলাম। পোর্ট্রেট নেওয়ার পরে এখানে কিন্তু মার্জিনের কাগজটার মার্জিন যে কোন সাইজের কী হয় এটা কিন্তু নেওয়া হয়ে গেল। এবার আপনি পেপারে যাব। এখানে কিন্তু পেপারে বিভিন্ন সাইজ আছে। এখানে কিন্তু দেখেন, এখানে কিন্তু বিভিন্ন সাইজ আছে। এখানে A4 আছে 10 ইঞ্চি, 15, 10, 5, 4 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, এরকম বিভিন্ন কিন্তু সাইজ এখানে রয়েছে। এখন আপনার কাগজটা বা আপনার লেখাগুলো কোথা থেকে প্রিন্ট হবে, কোন আপনার উপরের দিকে কতটুকু অংশ থাকবে,
এরকম বিভিন্ন অংশ অনুসারে কিন্তু এই পেজটা নেওয়া হয়। সিটির খামের জন্য কিন্তু একটা পেজ আছে এনভলভ, এই যে এনভলভ এটার সাইজ আছে, এটা বিভিন্ন সাইজ আছে, এনভলভের বিভিন্ন সাইজ আছে। এরকম যে সিটি কেমন কেমন সিটি হবে, সিটির খামের কতটা কাগজ যাবে, বা সিটির খামের সাইজের যে সাইজ কিন্তু এখানে আছে। এখানে এইগুলো সাইজ নিয়ে কিংবা এছাড়াও সাইজ কিন্তু নিজে নিজে আপনি এখানেও সিলেক্ট করে নিতে পারেন। এখানে 2 ইঞ্চি, 10 ইঞ্চি অথবা 12 ইঞ্চি এরকম নিয়েও করতে পারেন আপনি। এটা আপনার কাগজ কিংবা আপনার প্রিন্টারের কতটুকু কাগজ নিতে পারে এবং কিভাবে আপনি প্রিন্ট করবেন তার উপর নির্ভর করবে আপনার এই সাইজ নেওয়াটা। তবে সেক্ষেত্রে প্রত্যেকেই আমরা সচরাচর সবগুলো যে সকল কম্পিউটারে কাজ করি এবং প্রিন্টার থেকে প্রিন্ট করি, এটা সচরাচর বেশিরভাগ অফিস আদালত এগুলো থেকে কাজ করা হয়। A4 সাইজ আর এইটা, আর একটা লিগাল সাইজ, অর্থাৎ লিগালটা আর একটু লম্বা সাইজ, অর্থাৎ বিভিন্ন আবেদন লেখার জন্য লিগাল সাইজ লিগাল সাইজটা বেশি ব্যবহার করে। এই লিগাল সাইজটা করা হয়, অর্থাৎ লিগাল সাইজ হচ্ছে 8.5 ইঞ্চি এবং 14 ইঞ্চি। এবং A4 সাইজটা দেখুন, A4 সাইজটা আছে এই যে 8.27 ইঞ্চি আর 11.69 ইঞ্চি। অর্থাৎ আমরা সবসময় এই দুটো জিনিস অবশ্যই খেয়াল রাখবো, আমি পেপারটা কোন সাইজের নেব সেই অনুসারে কিন্তু প্রিন্টটা হবে। অর্থাৎ আমি এখানে পেপারটা নিলাম, পেপারটা নিয়ে এখানে ওকে দিলাম, ওকে বাটন চাপ দিলে কিন্তু আমার দেখুন এখানে যে কাটসারটা লাফাচ্ছে, এর কাটসারের বাইরে এই পাশে কিন্তু বাম পাশে আর লেখা যাবে না এবং উপরের দিকেও লেখা আসবে না। অর্থাৎ এখান থেকে লিখলে, আমি যদি লিখি, এটা কিন্তু লেখা কিন্তু এটা আমার কিন্তু কলাম 2 কলাম হয়ে রয়েছে, এটা আমি কলামটারে 1 কলাম করে দেবো। এখানে 1 কলাম করে দিলাম। এটা লেখা কিন্তু আপনার প্রত্যেকটা সাইডে 1 ইঞ্চি করে লেখা আসতেছে, 1 ইঞ্চি করে লেখা কিন্তু প্রত্যেকটা সাইডে 1 ইঞ্চি করে লেখা আসতেছে। তো এই হচ্ছে পেজ সেট আপ। এরকমভাবে তাহলে আপনারা লেখা শুরু করবেন। এইভাবে লেখা শুরু করলে তো এইভাবে পেজ সেট আপ নিয়ে লিখতে পারবেন। এবার আপনি যদি মনে করেন যে না, আমার এটা বর্ডারটা, উপরের বর্ডারটা আরও বেশি হবে, উপরে বর্ডারটা আমার কম বেশি হবে, তাহলে সেক্ষেত্রে আপনি উপরে আবার পেজ সেট আপে চলে যাবেন। পেজ সেট আপে যে এখানে যে মার্জিনে যাবেন, মার্জিনে যে এখান থেকে বাড়িয়ে দেবেন। এখানে আপনি যে কয় ইঞ্চি রাখতে চান, অনেক সময় অনেকেই যে স্ট্যাম্পগুলো লিখতে চান, স্ট্যাম্প বিভিন্ন চুক্তিনামা, এগুলো লেখার জন্য আপনি তখন কিন্তু আপনার যে চুক্তিনামা কেনা হয় বা স্ট্যাম্প করা হয়, স্ট্যাম্পের কিন্তু মিনিমাম 3.5 ইঞ্চি পর্যন্ত এটা সরকারি যে এগুলো থাকে, সরকারি যে সিলগুলো থাকে, এগুলো দেওয়া থাকে, তার নিচে থেকেই কিন্তু লেখে। অর্থাৎ সেক্ষেত্রে আপনি যদি 3.5 ইঞ্চি আপনার সেই ছবিটা দেওয়া থাকে বা বর্ডারটা দেওয়া থাকে, তাহলে কিন্তু আপনার পেজটা এভাবে নেবেন। পেজটা নেবেন আপনি, এখানে আপনি 4 ইঞ্চি নিলেন, 4 ইঞ্চির পর থেকে 4.5 ইঞ্চির পর থেকে আপনার লেখাটা হবে টপ নিচে, অর্থাৎ 4.5 ইঞ্চির উপরের দিকে খালি থাকবে, তার নিচে থেকে লেখা হবে। যেহেতু এই 4.5 ইঞ্চি উপরে আপনাকে ছবি, সরকারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটা ছবি সহ সিল থাকে, এরকম ধরনের একটা প্যাটার্ন থাকে, তো তার নিচে দিয়ে আপনার লেখাতে হবে। কিন্তু আপনি যদি এই 4.5 কম রাখেন, তাহলে কিন্তু ওই ছবির পর দিয়ে কিন্তু লেখাগুলো প্রিন্ট হয়ে যাবে। এক্ষেত্রে আপনার কিন্তু অস্পষ্টতা থাকবে, কিন্তু ভালো হবে না। এটা সাধারণত সবাই প্রিন্টগুলো কিন্তু নিচে থেকেই প্রিন্ট হয়। তো সেজন্য আপনার পরিমাপটা এমনই হবে, 4.5 ইঞ্চি নিতে হবে। আপনার পেপারটা যেহেতু ওগুলো লিগাল সাইজের পেপার হয়, সেক্ষেত্রে আপনাকে এখানে লিগাল সাইজের পেপারটা নিতে হবে। আপনি এখানে লিগাল সাইজটা সিলেক্ট করে দেবেন। এই যে লিগাল সাইজটা সিলেক্ট করে দিলে আপনার এবারে ওকে দিলে দেখেন আপনার লেখাটা কিন্তু আগে যে আমার কিন্তু এখানে বর্ডারটায় 1 ইঞ্চি ছিল, সেই 1 ইঞ্চি নয়, এখন কিন্তু 4.5 ইঞ্চি পর থেকে লেখাটা কিন্তু শুরু হচ্ছে। অর্থাৎ এই উপরের যে বর্ডারটা খালি আছে, এই উপরের বর্ডারের অংশটা কিন্তু আপনার যে সরকারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে সিল থাকে বা ছবি থাকে বা প্যাটার্নটা থাকে, সেই প্যাটার্নের নিচে থেকে আপনার লেখাটা হবে। লেখাটা হওয়ার পরে এখানে আপনার কিন্তু লেখাটা আপনি এন্টার মেরে এখানে যতদূর যাবেন, এই পেজটা নতুন নিউ পেজে কিন্তু আবার চলে আসবে। অর্থাৎ আপনার লেখা বা দ্বিতীয় পেজটা, অর্থাৎ এই পেজে আপনি যখনই যেখান থেকে লেখা শুরু করবেন, দ্বিতীয় পেজে লিখতে যাবেন, সেই আপনার 4.5 ইঞ্চি রেখে কিন্তু আপনার লেখা শুরু হবে। অর্থাৎ আপনার নিচে থাকতেছে, আপনার 1 ইঞ্চি রাখেছেন নিচে, বামে রাখছেন 1 ইঞ্চি, ডানে রাখছেন 1 ইঞ্চি, এই লেখাটা বাম ডানে এইসবভাবে আপনি কিন্তু লিখে যাচ্ছেন। ঠিক আছে।
এভাবে লিখে যাচ্ছেন। লেখার পরে আপনার এভাবে ২-৩ পেজ আপনার চুক্তিনামা, স্ট্যাম্পনামা যে যে কয় পেজ লেখা আসলে আপনি লিখে প্রিন্ট করতে পারবেন। এভাবে আপনি পেজ সেটআপটা করে প্রিন্ট করে নেবেন। তো আমরা এভাবে এটা আছে চুক্তিনামা দেখালাম। এবার আমি একটু দেখাবো সাধারণত কোচিং সেন্টার বা বিভিন্ন স্কুল কলেজে প্রশ্ন যে পেজ সেটআপ, প্রশ্ন তৈরি করার জন্য পেজ সেটআপ বিভিন্নভাবে পেজ সেটআপ এখানে করে থাকে। অনেকে পেজ সেটআপ এভাবে করে থাকে। যেহেতু একটা পেজে যদি একটা পেজে করতে চান তাহলে একটা পেজে দেওয়ার জন্য এখানে 5 ইঞ্চি অর্থাৎ আপনার 0.5 ইঞ্চি করে সকলে রাখেন। 0.5 ইঞ্চি 0.5 ইঞ্চি 0.5 ইঞ্চি এভাবে পেপার নিয়েন এবং সবসময় A4 সাইজের পেপারেই প্রশ্নমালা তৈরি হয়ে থাকে। তো এভাবে নিয়ে এভাবে প্রশ্নটা এভাবে করতে পারেন। তবে এক্ষেত্রে এই একটা পেজে লিখে এগুলো লেখাগুলো তৈরি করে। সেহেতু আপনার এই এক পেজে প্রশ্নগুলো তৈরি করার জন্য কিন্তু এইভাবে পেজ সেটআপ করে নেওয়াই বেস্ট হবে আর কি। এইভাবে পেজ সেটআপটা অর্থাৎ আপনার হাফ ইঞ্চি করে চারিকা পাশে আপনার হাফ ইঞ্চি করে রেখে দিবেন। রেখে আপনি প্রশ্নটা তৈরি করবেন। হাফ ইঞ্চি রাখতে পারেন, আবার অনেকে 1 ইঞ্চি আপনার প্রশ্নর ধরন অনুসারে, অর্থাৎ প্রশ্ন যদি পেজে মনে করেন যে এই পেজটাতে বেশি জায়গা লাগবে, একটা পেজে আমি ধরাবো অথচ আমার প্রশ্নগুলো বেশ অনেকটা লেখা আছে, সেক্ষেত্রে আপনি একটু পেজ বর্ডারটা কমিয়ে নেবেন, পেজটা কমিয়ে নেবেন, সেটআপটা একটু কমিয়ে নেবেন, তাহলে আপনার পেজের লেখাগুলো সম্পূর্ণ ধরে যাবে একটা পেজে যদি রাখতে থাকেন। আবার আরেকটা পেজে আবার আপনি এটা পোর্ট্রেটে লিখতে পারেন, আবার ল্যান্ডস্কেপে লিখতে পারেন। অর্থাৎ অনেকেই প্রশ্ন ল্যান্ডস্কেপে লেখার সুবিধা একটা বিষয় আছে যে অনেকে প্রশ্ন কোচিং সেন্টার বিভিন্ন অল্প মার্কের প্রশ্নে 2টো পেজে লেখার জন্য এটা কিন্তু খুবই সুবিধা হয়, 2টো পেজে নিতে সুবিধা হয়। এখানে পেজ লেআউটে আপনি যদি ল্যান্ডস্কেপ করে এটি পেজটাকে 2 কলামে বিভক্ত করেন। এখানে পেজটা আমি নিলাম, এখানে কলামটা আমি 2 কলাম করলাম, এখানে 2 কলাম করলাম। দেখেন আমার লেখাটা কিন্তু এখানে কিন্তু এই পাশে এই পার্ট হয়ে গেছে, এই পাশে এই পার্ট হয়ে গেছে। অর্থাৎ আপনি এই পাশ থেকে লেখা শুরু করলে আপনার কিন্তু এটা কিন্তু সেকেন্ড পেজে আবার কিন্তু কার্সার চলে যাবে, অর্থাৎ এই কার্সারটা কিন্তু আবার এখান থেকে লেখা শুরু হবে। অর্থাৎ এইখানে এইভাবে প্রশ্নগুলো বেশিরভাগ প্রশ্নগুলো এইভাবে করলে আপনার পেজের সাশ্রয় হয়। ল্যান্ডস্কেপে এরকম 2 কলামসে কাজ করলে আপনার কিন্তু পেজের সাশ্রয় হয় অনেক, আপনি পেজটা সাশ্রয় করতে পারবেন এইভাবে পেজ সেটআপটা করলে। আপনি এখানেও পেজ সেটআপ দেওয়ার পরে এখানে আপনি আবার করতে পারবেন। এখানে আপনি কলামটা যদি মাঝের স্পেসটা যদি বাড়াতে থাকেন তাহলে মোর কলামে চলে যাবেন। এখান থেকে এখানে 1 2 3 4 লেফট রাইট বিভিন্ন কলাম আছে, কিন্তু এখানে বিভিন্নভাবে কলাম তৈরি করতে পারেন। সেক্ষেত্রে আপনি মোর কলামে গেলেন, মোর কলামে যে এখানে কিন্তু স্পেসিংটা যদি মাঝের স্পেসিংটা বাড়ায় দিতে চান, এখানে যদি 9 ইঞ্চি 7 ইঞ্চি রাখলেন তাহলে এখানে মাঝের স্পেসিংটা বেড়ে যাবে। অর্থাৎ এখান থেকে দেখুন এই স্পেসিংটা বেড়ে গেল মাঝের, অর্থাৎ এখানে আপনার চারিপাশে বা 1 ইঞ্চি রাখতে পারেন। 1 ইঞ্চি রাখলে প্রত্যেকের কলামে এখানে কিন্তু 1 ইঞ্চি যদি রাখেন আরও হলো স্পেসিংটা বেড়ে গেল। অর্থাৎ এইভাবে লিখলে আপনার প্রিন্টটা করতে সুবিধা হবে। এখন এটা আপনি যদি প্রিন্ট করতে চান প্রিন্ট করতে পারেন। এইভাবে প্রিন্ট করারও কিন্তু একটা সুনির্দিষ্ট আছে, আপনি আর কন্ট্রোল পি চেপে প্রিন্ট করতে পারেন, অথবা এখান থেকে কন্ট্রোল পি চেপে এই পেজটা প্রিন্ট করতে পারেন, অথবা আপনি এই প্রিন্টে যেয়ে আপনি এখান থেকে ফাইল থেকে প্রিন্টে যেয়ে এখানে প্রিন্টটা করতে পারেন। তো এই ছিল প্রিন্ট পেজ সেটআপের বিভিন্ন ল্যান্ডস্কেপ পেজ সেটআপ দেখালাম, এবং পোর্ট্রেটে পেজ সেটআপটা দেখালাম। আপনারা পেজ সেটআপগুলো এভাবে সুন্দর করে নেবেন। পেজ সেটআপ ভালো থাকলে, পেজ সেটআপ নেওয়া থাকলে আপনার কাজের কাজটা ভালো হবে এবং সুন্দর হবে। কারণ আপনি একটা কাজ করলেন, আপনি বাসা থেকে একটা কাজ করলেন, দেখা গেল যে পেজ সেটআপ করা নাই, আপনি অন্য কম্পিউটারের ঘরে যে এটা প্রিন্ট করতে যাচ্ছেন, দেখা গেলেন সেভাবে প্রিন্ট হচ্ছে না, আপনি যেভাবে চাইছিলেন সেভাবে প্রিন্ট হচ্ছে না। এটা একটা লেখার পরে লেখাটা অনেকগুলো লেখা থাকলে লেখাটা যদি পেজ সেটআপ না থাকে তাহলে কিন্তু ওই প্রিন্টটা তো ভালো হয় না, এবং ওটা অন্য কম্পিউটারে নিয়ে গেলে সেই কম্পিউটার থেকে আপনার পেজ সেটআপ করতে গেলে অনেক সময়ের ফেরা, অনেক
লেখার স্পেলিংগুলো অনেক সময় ভেঙে যায়, বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়। এগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। এই জন্য আপনাকে মাইক্রোসফট ওয়ার্ডের ওয়ার্ড ডকুমেন্টে লেখার পূর্বে আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আপনার পেজ সেটআপটা সুন্দর হবে, পেজ সেটআপটা ভালো হবে। তাহলে পেজ সেটআপ ভালো হলে আপনার কাজের মানটাও ভালো হবে। তো এই ছিল আজকের পেজ সেটআপ সম্পর্কে ধারণা। যদি পেজ সেটআপ সম্পর্কে আরও কিছু জানার ইচ্ছা থাকে তাহলে আমার চ্যানেলে এখানে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, জানাবেন। আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব, সাহায্য করব, যেভাবে আমার আমি যতটুকু জানি ততটুকু জানার অবশ্যই জানানোর চেষ্টা করব। তো ধন্যবাদ সকলকে। আজ এই পর্যন্ত। পরবর্তী নতুন বিষয় নিয়ে আমি আবারও আসবো আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।